হয়ে গিয়েছে জিরা গুঁড়ো। তো শুকনা মরিচটা তো আমি একটু চিকেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো তাহমিদকে স্কুল থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে তারপরে ওকে বললাম বাবা তুমি গোসল করে নাও, পানি খেয়ে একটু কিছু রেস্ট নিয়ে তারপরে একটু গোসল করে নাও, তোমার জন্য আমি খাবার রেডি করে দিচ্ছি। যেহেতু সকালবেলা একদমই খেয়ে যেতে পারে না, মানে ওর বমি বমি লাগে অত সকালে খেলে, তো ওকে খালি টিফিনটাই দেওয়া হয়। তো এসে আমি ওকে সঙ্গে সঙ্গে গোসল করে খেতে দেই। তো আমি একে একে সব মশলাগুলো করে নিচ্ছি। আসলে মশলাগুলো শেষ হয়ে গিয়েছিল, সেজন্য ভাবছি যে এখনই করে ফেলি। জিরাটা রোদে রেখে দিয়ে গিয়েছিলাম, তো সেটাকেও এখন আমি ব্লেন্ড করে নিব। প্রথমে গরম মশলাটাকে একটু টেলে নিই, হালকা টেলে নিয়ে তারপর আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো একে একে আমি সব মশলাগুলো গুঁড়া করে নিব। আর এগুলো কাছে রেডি থাকলে রান্না করতে অনেক সহজ হয়, না হলে আসলে প্রসেসিং করে তারপরে আবার রান্না করা অনেক ঝামেলা হয়ে যায়। আর সেই জন্য আমি এগুলাকে সবকিছু আজকে রেডি করে রাখছি। আমার রসুন আদা পেস্টও শেষ হয়ে গেছে, তো আদা কুচি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর রসুনটা আমি ছিলে নিয়েছি। তো এগুলো কাজ করতে গেলে আসলে অনেকটা টাইম লেগে যায়। তো আজকে ভাবলাম যে সব পেস্টগুলো একসাথে করে ফেলবো, গুঁড়া মশলাগুলো করে ফেলবো, তো সেটার কাজে লেগেছি। মশলা করার পরে আবার ওর বাবা মুরগি নিয়ে আসছিল, সেগুলোকে কেটে ধুয়ে ফ্রিজে রাখছি। আর কিছুটা আমি ম্যারিনেট করে রাখবো চিকেন ফ্রাই করে রাখার জন্য, যখন তখন যেন ওদেরকে একটু চিকেনটা ফ্রাই করে দিতে পারি এমনি নর্মাল ভাবেই। সেটাও আবার ম্যারিনেট করে রাখতে হবে। তো সবকিছু মিলে এখন অনেক কাজ জমে আছে, জানি না কখন শেষ হবে। এখন তো ফ্রিজে রেখে দিয়েছিলাম আদা একটু কুচি করে, তো সেটাই এখন ব্লেন্ড করে নিব, আদা রসুন একসাথে মিক্স করে। আর রসুনটা এখন কেটে নিলাম, বেশি হয়ে গেছিল রসুন আদা পেস্ট, তো একসাথে ব্লেন্ড করে নিব। তো মুরগির গোশটা কেটে নিয়েছি, এখন এই আদা রসুন পেস্টটা করে নিব। তারপরে একটু মরিচটাও ব্লেন্ড করে দেবো, সবই করে রেখে দেবো। আর একটু চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো চিকেন ফ্রাই করার জন্য। গরুর গোশটাকে একটু রান্না করে রাখবো, একটু স্পেশাল মানুষের জন্য, একটু বেশি কিছু না অল্প কিছু আয়োজন করবো, রান্না করব। তো সেই জন্য সবকিছু একটু রেডি করে নিচ্ছি। একটু পেস্ট করে নিলাম। তো বাসায় আম ছিল, সেটা দিয়ে আম সত্ত্ব বানানো হয়েছিল, সেটাকে রোদে দেওয়া হয়েছে, সেটা দেখতে গিয়েছি, সেটা আর ভিডিও করতে পারি নাই। সেটা 2 দিন আগে করা হয়েছে। আর এখন আমি এগুলা ব্লেন্ড করে রেখেছি অফ ক্যামেরায়, সেটা আর দেখাতে পাই না। আমি শুকনা মরিচ একটু ব্লেন্ড করে রেখেছি, জিরাটাও একটু ব্লেন্ড করে রেখেছি। এভাবেও মাঝে মাঝে গরুর গোশ মুরগির গোশে দিলে খেতে ভালো লাগে। তো সবকিছু একটু রেডি করে রাখলাম। তারপরে চিকেনটাকে একটু ম্যারিনেট করে রাখছি, আর এটাকে একটু ম্যারিনেট করে রেখে দিব। ফার্স্টে ভেবেছিলাম ওর বাবার জন্য আজকে রাতে, কারণ 21শে মে রাতে বেলা আমি রান্না করব ভাবছিলাম, কারণ সারাদিন তো অফিসেই থাকবে পরের দিন, তো সেই দিনকে আর দুপুরে কি খাবে, তো সেটা ভাবছিলাম যে রাতে রান্না করব। সেটা আর হয়ে ওঠে নাই। তো ভাবলাম যে ওর বাবা যেটা পছন্দ করে, ফার্স্ট টাইম ভাবছিলাম যে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, তারপরে গরুর গোশ, এগুলাই রান্না করব। পরে ভাবলাম যে না, ও যেটা পছন্দ করে সেটাই করি। তো তারপর আমি একটু বাইরে গিয়েছিলাম, বাইরে যে ওর বাবার জন্য একটা ছোট কেক নিয়ে এসেছিলাম। চাই না ওর বাবা এগুলো করতে, তারপরও ছোট বাচ্চারা যেহেতু আছে, বার্থডে মানে তো বোঝে যে কেক কাটা, তো বাচ্চাদের কথা ভেবে বাবা কাটবে না, তো সেটা বাচ্চারাই কাটবে, তো সেই জন্য নিয়ে আসা আর কি। তারপরে ঝটফট এসে সঙ্গে সঙ্গে গরুর গোশটা চুলায় বসিয়ে দিয়েছি, কারণ গরুর গোশটা এটা শুটকি ভুনা করেছি, যেহেতু এটা পছন্দ। চিকেন ফ্রাইটা আজকে করলাম না, কারণ 22 তারিখে ছুটি থাকবে, যেহেতু সেটা আর মাথায় ছিল না যে 22শে মে ছুটি, বৌদ্ধ পূর্ণিমার জন্য ছুটি। তো থাকলে তাহলে আর রাতে আজকে রান্না করতাম না। তো যাই হোক, সমস্যা নাই, স্পেশাল মানুষ যেহেতু, তার জন্য একটু করাই চাই। তো সেই হিসাবে আমি রাতের বেলা খিচুড়ি রান্না করলাম, তারপরে লোটা শুটকি ভুনা করলাম, আর গরুর গোশটা করলাম।
তো পরের দিন নেক্সট ভিডিওতে দেখতে পাবেন অবশ্যই। তার জন্য আমি বাচ্চাদের পছন্দের প্রাধান্য দিয়ে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই এগুলাই করব। তো এই তো এখন রান্না করেছি খিচুড়ি, গরুর গোশ ভুনা আর হচ্ছে লোটে শুটকি ভুনা, যেটা আমার হাজবেন্ডের পছন্দ। তো ও যেটা পছন্দ করে, ওর স্পেশাল দিন এটাকেই প্রাধান্য করে। আর ও খুবই অল্পতেই সন্তুষ্ট, খাওয়া দাওয়াতে অনেক বেশি, হ্যাঁ ওর পছন্দ অনুযায়ী হতে হবে, কিন্তু ওর যদি একটা দুইটা আইটেম হয়, ওর যেটা পছন্দ সেটাই ওতে তৃপ্তি করে খায়। তো এটা অনেক প্লাস পয়েন্ট। তো এই তো ছোট্ট করে একটু আয়োজন করেছিলাম। প্রিয় মানুষটার জন্য আল্লাহকে যেন সুস্থ রাখে, ভালো রাখে, এই দোয়া করি। সবসময় হাসি খুশি থাকে, আল্লাহ যেন সকল বিপদ থেকে রক্ষা করে, জন্য এই দোয়া করি। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো সেটাই, তারপরও যেহেতু ভিডিও করি, ব্লগ করি, তো সেটাকে একটু মেমোরি করে রাখছি। তো সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো সে খুবই, তারপরে তাজবি ঘুমিয়ে পড়েছে, এটা অনেক রাতেই হয়ে গেছে, 11টা বেজে গিয়েছিল, 11টার সময়। আর তারপরে তাজবি ঘুমিয়ে গেছে, তাহমিদ তোর বাবাকে আবার হ্যাপি বার্থডে সং শোনায়। তো বাবা বলছে, বাবা আজকে না তো কালকে আমার। তো এখানে সে ওর বাবার জন্য বার্থডে সং বাজাচ্ছে। তো বাবা দেখে খুবই হাসছিল। তারপরে বাবা ছেলে দুইজন মিলে একসাথে বসলো খাওয়া দাওয়া করতে। আর আমার দুইটা ছেলে মাশাআল্লাহ বাবা বলতে পাগল, বাবা ছাড়া তারা এক মুহূর্ত অনুভব করতে পারে না। তো আল্লাহ তাদের সুস্থ রাখুক, ভালো রাখুক, এই দোয়া করি সবসময়। তো সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আর যারা আমার ভিডিও দেখেন, যদি কোনো কারণে ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ঠিক আছে।